আচ্ছা, টাকা পয়সা নিয়ে খুব ভেবেচিন্তে নেওয়া একটা সিদ্ধান্ত কি ভুল হতে পারে? আজকের এই আলোচনায় আমরা টাকার পেছনের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করব আর দেখব কিভাবে আমাদের আবেগগুলোই দীর্ঘমেয়াদী বিনিয়োগের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি কোনটা? বাজারের ওঠানামা নাকি ভুল স্টক বেছে নেওয়া? না, সবচেয়ে বড় ঝুঁকিটা আসলে আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে আছে। মানে আমাদের আবেগ আর আমাদের পক্ষপাত। কারণ বিনিয়োগের আসল খেলাটা ঠিক অঙ্কের নয়, এটা পুরোপুরি একটা মানসিকতার খেলা। তো এই আলোচনায় আমরা বিনিয়োগ নিয়ে বেশ কিছু ভুল ধারণাকে ভাঙার চেষ্টা করব। প্রথমে দেখব বিনিয়োগের আসল খেলাটা ঠিক কী, তারপর একে একে 4টে বড় মিথকে চ্যালেঞ্জ করব, আর সবশেষে এই খেলায় জেতার আসল রহস্যটা কি সেটা জানার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথম সেকশন, বিনিয়োগের আসল খেলা। দেখুন, মূল কথাটা হলো আর্থিক সাফল্য কিন্তু রকেট সায়েন্সের মতো কোনো কঠিন বিজ্ঞান নয়। এটা আসলে একটা সফট স্কিল, মানে হলো জটিল সব ফর্মুলা বা অনেক বুদ্ধিমত্তার চেয়েও কারো আচরণ আর মানসিকতা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যাপারটা হলো টাকা পয়সার সিদ্ধান্তগুলো কিন্তু খুব কমই অঙ্ক বা যুক্তি দিয়ে নেওয়া হয়। এগুলো আসলে চালিত হয় আমাদের বড় হয়ে ওঠা, আমাদের ইগো আর টাকা নিয়ে আমরা নিজেদেরকে যে গল্পগুলো শোনাই সেগুলোর দ্বারা। তাই বিনিয়োগের জগতে সফল হতে গেলে সবার আগে নিজের মনস্তত্ত্বকে বোঝাটা খুবই জরুরি। আর এখান থেকেই কিন্তু কিছু বড় ভুল ধারণার জন্ম হয়। তাহলে চলুন আমাদের প্রথম মিথটা নিয়ে কথা বলা যাক। ভবিষ্যতের কথা আগে থেকে বলে দেওয়া। অনেকেই ভাবেন একজন সফল বিনিয়োগকারী মানেই তিনি বাজারের পরের চালটা ঠিকঠাক অনুমান করতে পারেন। কিন্তু আসল সত্যিটা হলো বাজারের এই অস্থিরতা সহ্য করার ক্ষমতার মধ্যেই সবকিছু লুকিয়ে আছে। ব্যাপারটা এভাবে ভাবা যায়, বাজারের এই যে ওঠানামা বা ভলাটিলিটি, এটা এড়িয়ে যাওয়ার মতো কোনো ঝুঁকি নয়, বরং এটা হলো ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনার জন্য একটা ফি বা প্রবেশ মূল্য। অনেকটা থিম পার্কের টিকিটের মতো। রোলার কোস্টারে চড়ার মজাটা নিতে হলে এই টিকিটটা তো কাটতেই হবে। এই বিষয়টা বুঝতে হলে একটা শব্দ জানা খুব দরকার, আর সেটা হলো ড্রডাউন। ড্রডাউন মানে হলো কোনো একটা বিনিয়োগ তার সর্বোচ্চ দাম থেকে সর্বনিম্ন দামে নেমে আসার যে পতন, সেটাই। সোজা কথায় এটা একটা নির্দিষ্ট সময়ে একজন বিনিয়োগকারীর সর্বোচ্চ ক্ষতির একটা পরিমাপ। একটা বাস্তব উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। যখন .com বাবল ফেটেছিল তখন অ্যামাজনের স্টক 94%-রও বেশি পড়ে গিয়েছিল। ভাবা যায়, মানে 100 টাকার জিনিস 6 টাকায় নেমে এসেছিল। বেশিরভাগ বিনিয়োগকারীর জন্যই এটা ছিল একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। কিন্তু মজার ব্যাপারটা হলো এর পরেই, এত বড় পতনের পরেও যারা ধৈর্য ধরে বিনিয়োগটা রেখে দিয়েছিলেন তাদের আইপিওতে করা $10,000 বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে কয়েক মিলিয়ন ডলারে। এটাই তো প্রমাণ করে যে ওই ভয়াবহ অস্থিরতা সহ্য করাটাই ছিল এই অসাধারণ রিটার্ন পাওয়ার টিকেট। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় মিথে। অনেকেই ভাবেন ইনভেস্টিং মানে হলো মাঠে নেমেই ছক্কা মারা, মানে এমন একটা হোম রান স্টক খুঁজে বের করা যা রাতারাতি সবকিছু বদলে দেবে। কিন্তু বাস্তবতা হলো ধারাবাহিকভাবে ছোট ছোট রান করে যাওয়াটা অনেক বেশি জরুরি। বিনিয়োগের জগতে, বিশেষ করে ভেঞ্চার ক্যাপিটালে, দুটো কৌশল খুব জনপ্রিয়। একটা হলো পাওয়ার ল, যা অনেকটা লটারির টিকিটের মতো। এখানে হয়তো 10টা বিনিয়োগের মধ্যে 9টাই ব্যর্থ হবে, কিন্তু একটা বিনিয়োগ থেকেই বিশাল লাভ আসবে। আরেকটা হলো ব্যাটিং অ্যাভারেজ, যেখানে লক্ষ্য থাকে বেশিরভাগ বিনিয়োগ যেন অন্তত আসল টাকাটা ফেরত দেয়। এখানে ধারাবাহিকভাবে ছোট ছোট সাফল্যই আসল কথা। এই যে চার্টটা দেখছেন, এটা পাওয়ার লো স্ট্র্যাটেজিটার একটা দারুণ ছবি তুলে ধরে। কি দেখা যাচ্ছে এখানে? প্রায় 90% বিনিয়োগই ব্যর্থ হচ্ছে, আর মোট রিটার্নের প্রায় পুরোটাই আসছে হাতে গোনা মাত্র 10% বিনিয়োগ থেকে। মানে পুরো খেলাটাই দাঁড়িয়ে আছে ওই কয়েকটা অসাধারণ সাফল্যের ওপর। আমাদের মধ্যে একটা খুব কমন অভ্যাস আছে, তাই না? আমরা যে কোনো কিছুর বিচার করি তার রেজাল্ট বা আউটকাম দিয়ে। সিদ্ধান্তটা ভালো ছিল না খারাপ সেটা নির্ভর করে তার ফলাফলের উপর। কিন্তু সফল বিনিয়োগকারীরা জানেন ফলাফল নয়, একটা ভালো প্রক্রিয়াই আসলে সবকিছু। একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। ধরুন খুব ভেবেচিন্তে একটা দারুণ সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু তার ফলটা ভালো হলো না। তাহলে কি সিদ্ধান্তটাই ভুল ছিল? এখানেই কিন্তু প্রক্রিয়া আর ফলাফলের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। কারণ স্বল্প মেয়াদে ভাগ্য বা র্যান্ডমনেসও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। তাহলে একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আসলে কি? এর মধ্যে আছে ভেবেচিন্তে অ্যাসেট অ্যালোকেশন করা, মানে কোথায় কতটা সম্পদ বিনিয়োগ করা হবে, তারপর ঝুঁকিটা ঠিকভাবে মূল্যায়ন করা, আর বিনিয়োগকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া বা ডাইভার্সিফিকেশন। এর সাথে যুক্ত হয় প্রমাণভিত্তিক কৌশল
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আবেগকে নিয়ন্ত্রণে রাখার মানসিক শৃঙ্খলা। স্বল্পমেয়াদী ফলাফল যাই হোক না কেন, এই প্রক্রিয়াটা মেনে চললে দীর্ঘমেয়াদে সফল হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। আচ্ছা, এবার যে মিথ্যা নিয়ে কথা বলবো সেটা সম্ভবত আমাদের সবার মধ্যেই খুব গভীরভাবে গেঁথে আছে, আর সেটা হলো সম্পদ মানেই অনেক বেশি আয় বা হাই রিটার্ন। কিন্তু সত্যিটা হলো বিনিয়োগের জগতে আসল চালিকা শক্তি কিন্তু সময়। দেখুন, ধনী হওয়া আর ধনী থাকা এ দুটো কিন্তু এক জিনিস না, একদমই না। ধনী হতে গেলে ঝুঁকি নিতে হয়, আশাবাদী হতে হয়, কিন্তু সম্পদ ধরে রাখতে দরকার হয় নম্রতা, মিতব্যয়িতা আর এই ভয়টা যে যা কিছু অর্জন করা হয়েছে তা চলেও যেতে পারে। দুটো কাজের জন্য একদম ভিন্ন মানসিকতার প্রয়োজন হয়। সময়ের শক্তিটা ঠিক কতটা, এই তুলনাটা দেখলে একেবারে পরিষ্কার হয়ে যাবে। জেমস সাইমন্সের বার্ষিক রিটার্ন দেখুন, অকল্পনীয় 66%, ওয়ারেন বাফেটের চেয়ে প্রায় 3 গুণ বেশি। কিন্তু ওয়ারেন বাফেটের মোট সম্পদ সাইমন্সের চেয়ে প্রায় 4 গুণ বেশি। এটা কিভাবে সম্ভব? কারণটা খুব সহজ। বাফেট বিনিয়োগ শুরু করেছিলেন তার 20-এর কোঠায়, আর সাইমন্স শুরু করেন 50-এ। বাফেট আসলে সময়কে তার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। আর যদি ভাবেন এটাই যথেষ্ট অবাক হওয়ার মতো, তাহলে শুনুন, ওয়ারেন বাফেটের মোট সম্পদের 99% এসেছে তার 60 বছর বয়সের পর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 99%। এটাই হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের আসল জাদু, যা রাতারাতি কাজ করে না, কয়েক দশক সময় নেয়। তো এতগুলো মিথ ভাঙার পর আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি। তাহলে এই খেলায় জেতার আসল রহস্যটা কি? এতক্ষণ ধরে যা কিছু আলোচনা হলো তার সারমর্মটাই এখন আমরা দেখব। মর্গান হাউসের এই কথাটা দিয়েই পুরো আলোচনাটা শেষ করা যায়। আর্থিক সাফল্য কোনো কঠিন বিজ্ঞান নয়, এটি একটি সফট স্কিল, যেখানে কেউ কি জানে তার চেয়ে সে কীভাবে আচরণ করে তা বেশি গুরুত্বপূর্ণ। তার মানে জ্ঞান নয়, বরং ধৈর্য, শৃঙ্খলা এবং মানসিকতাই কারো আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, মনোযোগটা কি শুধু ফলাফলের উপর থাকবে, নাকি একটা সঠিক প্রক্রিয়ার উপর? কারণ দীর্ঘমেয়াদী বিনিয়োগের খেলায় যারা প্রক্রিয়াকে বিশ্বাস করে আর ধৈর্য ধরে লেগে থাকে, শেষ পর্যন্ত তারাই কিন্তু বিজয়ী হয়।